সারা জীবন ধরে 20 লাখ টাকা আমার সুদ খাটাই হয়নি, আর 50 লাখ টাকা আমার এখন দিয়ে দিতে হবে। এই কুদ্দুস বাড়ি আছে? এই কুদ্দুস এখনই বেরো। এই নাটক ভাই, এই কি এত ডাকতে গেল? সালার মালের ভাব দেখো, তিনি সুদির টাকা নিয়েছে তোমার নাম নিয়ে আবার ভাব দেখো। কথা পাইছি কেন তো? এই কি রে নাটক ভাই, তোর তো স্বাধীন করে টাকা দেয়। আরে শালার বাটার শালা, তুই তো আসল টাকা দিয়েছিস, সুদির টাকা দিয়েছিস। সর্বনাশ নাটক ভাই, তোর আমি দুবার লাভের টাকা দিয়েছি, তুই আবার আইছিস। পুরি সর্বনাশ, সুদির টাকা নিয়েছে আবার মুখে মুখে তর্ক, কান ব্যাটে মারবানি দেখিস। দেখ নাটক ভাই, টাকা নিছি 1000, সুদ দিছি 9000, আমি আর টাকা দিতে পারবো না। যা। আবার বড় বড় কথা বলিস, ফকির নির্বাচন বিক্রি করে খাস, তারা তোর ব্যবস্থা করতেছি। ওদিকে আমার একটা সেই গাঁজা করে কাজে নিছি, তার তো গাঁজা না খাওয়ালে আমার কোদা লটে না। চাইটা কি করতেছে? এই কি করিস? একটু বেশি করে কম তো বোঝাই না? চাচা, এক মিনিট তো লাগলাম কাজে, আর বেশি করে কত দিন তো লোকের জমিতে কেন ভাই? ওরে শালার গাঁজা খরের কথা দেখো, আমি তো টাকা দিয়ে রাখিছি না, আমি যা বলবো তাই শুনবি। লোকের খাতে যাই যাক, তুই বিসমিল্লাহ বলে খাতে উলুই দে। আল্লাহ আল্লাহ, দে দে দে, একটু বেশি করে ফেলাই দে। এটা আল্লাহর রহমত, একটু আল্লাহর রাস্তা বেশি করে ফেলাই দে। চাচা, এই লোকের জমি এত টাকা কেটে নিলে পাপ হয়নি? আরে না না, পাপ হবে না। তুই কাটতেছিস এদিকে পাপ হচ্ছে, আর এদিকে আমি তসবি করতেছি পূর্ণ হচ্ছে। পাপ আর পূর্ণ মিলে মধ্যখানে জমিটা আমার হয়ে যাবে না। আল্লাহ, আমার জমি সব কেটে ঢুকুই না। আল্লাহ, এ নাটক ভাই, তুই কি করছিস? হাতে তসবি, মাথায় টুপি পরে তুই কি করছিস? আমার জমি সব ঢুকুই নি। আল্লাহ, এরা তুই কোন ধরনের কথা বললি? ইজের আমার হাফ কাটা জায়গা গিয়ে আমার হাফ কাটা জায়গাতে আমি কাটিছি, তাই বলে তোর কই বুদ্ধি হবে নাই? এ নাটক ভাই, তোর এখানে মোট জমি 100, তোর হাফ কাটাই কেন কত দিয়েছিল? আমি যে 2 বছর ধরে মানুষের জমি সেটে ছুটে নিচ্ছি, তা আমার জমি হবে না, তা তোর জমি হবে নাই? এই তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? একটু ভালো করে কোপা, শুধু তুই ঘাসের উপরে কোপাচ্ছিস, একটু বাদাই বাদাই কোপা। এই তুই আমার কাছে দে, কোপাচ্ছে দেখো দেনি। ওরে বাবা রে, এই তুই কোপা, আমার মাথায় ব্যথা, তুই কোপা। আল্লাহ, এই একটু 4 আঙুল ওপরতে দে, আর এই ব্যাগটা তুই কেটে দে, এই ব্যাগটা কেটে দে, এই ব্যাগটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার হইয়ে কাটতে কাটতে তোর কাছে জমিতে গেছি। ওরে শালা, বাপের জন্মে আমি এরকম সূত্র দেখিনি, কাটি কাটি আমার জমিতে চলে গিয়ে। আমি কোনোদিন লোকের জমিতে যাই না, লোকের জমি নেইও নে, মেপি নে। আমার এখনো 4 আঙুল জমি আছে এখানে, দেখ। গরিব মানুষ পেয়ে তুই আমার জমি নিয়ে নিচ্ছি না, আল্লাহ একদিন তোর বিচার করবে। শকুনির অভিশাপের গরু মরে না, আমি নামাজ পড়তেছি আর জমি নিচ্ছি।